ॐ दिक्कालाद्यो नवच्छिन्नो अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবশিষ্ঠ ৬০ আত্মমনন প্রকরণ ৫ নম্বর শ্লোক। এখানে বলবেন জ্ঞানীর অলৌকিক অনুভব বিবৃত করিতেছেন। জ্ঞান হলে তার অলৌকিক একটা অনুভব হয়, লৌকিক আর অলৌকিক। আমরা লৌকিক জগতে বাস করি, লৌকিক জগতে বাস করি যখন, তখন আমাদের অবস্থানটা কীরকম? সমস্ত পদার্থের একটা হচ্ছে তুচ্ছ সত্তা, বুঝতে পারি এর কোনো সত্তাই নেই, তুচ্ছ সত্তা, সোনার পাথর বাটি। তারপর হচ্ছে প্রাতিভাসিক সত্তা, মনে হচ্ছে কিন্তু সেটি আসলে নয়। যেমন মরীচিকাতে জল দেখা, দড়ির মধ্যে সাপ দেখা, প্রাতিভাসিক সত্তা, জ্ঞান হলে চলে যায়। তারপর হচ্ছে ব্যবহারিক সত্তা বা জাগতিক সত্তা বা লৌকিক সত্তা। এই লৌকিক সত্তাতে বা ব্যবহারিক সত্তাতে আমরা বাস করি। সেখানে আমরা প্রত্যেকের চোখের সামনে যে জগৎটা ফুটে ওঠে সেটা আমরা দেখতে পাই। এর ঊর্ধ্বে একটি অনুভব হয়। যদি জ্ঞানী বা যোগী বা ভক্ত বা কর্মযোগী মানুষ, তারা প্রত্যেকেই অনুভব করতে পারেন। কীরকম অনুভব করেন? জ্ঞান যোগে নিরিখে কীরকম বলছেন? চিদেব পঞ্চভূতানি চিদেব ভুবনত্রয়ম বিজ্ঞাতম অধুনা সম্যক অহমেব চিদেব হি। অধুনা ময়া সম্যক বিজ্ঞাতম পঞ্চভূতানি চিত এব ভুবনত্রয়ম চিত এব অহম এব হি চিত এব। তাহলে কি বলছেন? এখন আমি এই তত্ত্ব সম্যক রূপে বিদিত হইয়াছি। কোন তত্ত্ব? অর্থাৎ যখন আমরা জীবাত্মা হিসাবে থাকি, তখন আমাদের অহংকার কেবলমাত্র শরীর, মন, বুদ্ধি এইসব নিয়ে। তার ঊর্ধ্বে যখন ওঠা সম্ভব হলো, অর্থাৎ যাকে প্রত্যগাত্মা, অর্থাৎ সেই জীবাত্মার ঊর্ধ্বে যিনি অবস্থান করছেন, জীবাত্মার মধ্যেই মানে সাধকই, সাধকের মধ্যে যখন তার অহংকার, এই দেহ, মন, প্রাণ এসব নিয়ে থাকে, তখন সেটি জীবাত্মা। সেই আত্মায় এই জ্ঞানের নিরিখে প্রত্যগাত্মায় পরিণত হয়। সেখান থেকে কি দেখছেন? তখন তত্ত্বটা তিনি জেনেছেন। এখন আমি তত্ত্ব সম্যক রূপে বিদিত হইয়াছি। দৃশ্যমান আকাশাদি পঞ্চভূত, তো এই দৃশ্যমান যা কিছু স্থূলভূতের পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম, এই যে আকাশ ইত্যাদি, এবং ৩ ভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল বা চতুর্দশ ভুবন বলে বলা হয়, সেই ভুবন সবই চিদ রূপ ব্রহ্ম, এবং আমিও চৈতন্য স্বরূপ ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহি। তাহলে কখন এটা বলছেন? যখন আমার জ্ঞান হয়েছে। তাহলে আমাদের জ্ঞানের নিরিখে আমাদের ব্যবহারের পরিবর্তন, আর জ্ঞান যদি না থাকে তাহলে আরেক রকম ব্যবহার হবে। তাহলে জ্ঞান, আমরা যেরকমভাবে বাস্তব বোধের সঙ্গে আমাদের জ্ঞান চলে, এই পারমার্থিক বিষয়গুলো যখন বোঝার চেষ্টা করব তখন আমাদের কীরকম হয়। তাহলে ব্রহ্মের স্বরূপ বলছেন ব্রহ্ম, সেটি সত্য, ব্রহ্ম আনন্দ, ব্রহ্ম অসঙ্গ, ব্রহ্ম বিভু। অর্থাৎ ব্রহ্ম সত্য স্বরূপ, ব্রহ্ম আনন্দ স্বরূপ, ব্রহ্ম অসঙ্গরূপে অবস্থান করেন, ব্রহ্ম বিভুরূপে অবস্থান করেন ইত্যাদি বলা হয়।
কিন্তু কিরূপে ব্রহ্মকে জানিলে মুক্ত হইবে না। তাহলে এই যে আমরা এই রূপে যদি জানি তিনি সত্য, আনন্দ, অসঙ্গ, বিভু, এই রকম হলে আমাদের মুক্তি হবে না। কখন মুক্তি হবে? সবসময় বলা হয় জ্ঞান হলেই মুক্তি। কীরকম জ্ঞান? না, আমাদের যখন আমরা বড় হয়ে যাই, আমরা শিশু ছিলাম নিজেই আমরা বলতে থাকি, তখন তো আমি ছোট ছিলাম, অর্থাৎ এখন যেন আমার জ্ঞান হয়েছে, তখন যেন জ্ঞানটা ছিল না। সেই জন্য বলছেন জ্ঞান কোনটাকে? না, ব্রহ্মকে জানলে মুক্তি হবে, এই জ্ঞান। তাহলে ব্রহ্মের স্বরূপ সত্য, আনন্দ, অসঙ্গ, বিভু, এগুলিতেই সেই জ্ঞানটি হবে না। কীরকম জ্ঞান? না, চৈতন্য সত্তারূপী জ্ঞান। ব্রহ্ম চৈতন্য বা জ্ঞান স্বরূপ। তো ব্রহ্মের স্বরূপ তিনি কীরকম? না, তিনি সৎস্বরূপ, সৎ চিৎ স্বরূপ, অর্থাৎ তিনি জ্ঞান স্বরূপ। সৎ, চিৎ, আনন্দ, এই চিৎটার উপর সব থেকে জোর দেওয়া হয়, তিনি জ্ঞান স্বরূপ। এই রূপে জানিতে হইবে, কারণ জ্ঞানই অজ্ঞান বিরোধী। তাহলে অজ্ঞান আমাদের কি করে? অজ্ঞান, তম যেমন অজ্ঞান থেকে আসে, তমর অবস্থা অজ্ঞান, আস্তে আস্তে এই গুণাতীত অবস্থা, সেটিও জ্ঞান। তাহলে জ্ঞান যেহেতু অজ্ঞানের বিরোধী, অর্থাৎ আলো যেরকম অন্ধকারের বিরোধী, ঠিক সেই রকম কেবলমাত্র জ্ঞান স্বরূপ যদি বোধ করা যায়, তখন আমাদের সমস্ত অন্ধকার চলে যায়। তিনি কীরকম? সর্বত্র বিদ্যমান চৈতন্য বা জ্ঞানী ব্রহ্ম। এই যে সমস্ত বিদ্যমান চৈতন্য, মানে যা কিছু সমস্তটাই সেই চৈতন্য স্বরূপ, আমরা দেখছি এইরকমভাবে। এবার অদ্বৈত সিদ্ধি থেকে বলা হচ্ছে এই যে ব্রহ্মের স্বরূপ আমি সত্য বলবো, আনন্দ, অসঙ্গ, বিভু, কিভাবে বলবো, কেনই বা বলবো, সেটি এখানে বলছেন। অদ্বৈত সিদ্ধি এই গ্রন্থের টিকায় চন্দ্রিকাকার বলিয়াছেন, অসত্যাপাদক অজ্ঞান বিরোধী চৈতন্যই ব্রহ্ম। তাহলে তাহলে অসত্যা অপাদক, অসত্য অপাদক কীরকম? না, যা বাস্তব সত্তাকে ঢেকে দেয়। তাহলে বাস্তব যে সত্তা আছে সেটাকে ঢেকে দেবে। তাহলে বাস্তব সত্তাকে ঢেকে দেয়, কে ঢেকে দেয়? না, অজ্ঞান ঢেকে দেয়। তাহলে অজ্ঞান বিরোধী, তাহলে বাস্তব সত্তাকে, আমরা যে বাস্তব সত্তা যেটা দেখছি, সেই বাস্তব সত্তা দেখছি কিসের জন্য? না, বাস্তব সত্তা আমরা দুই দেখছি বলে বাস্তব সত্তা। সেখানে আমরা এই দৃশ্যমান জগৎ, এই আকাশ, বাতাস, জল, মাটি ইত্যাদি যা দেখছি, তাহলে এরকম দেখছি কেন? আমরা দুই দেখছি, ওই জায়গায় পৌঁছাতে পারিনি। সেজন্য বলছেন যা বাস্তব সত্তাকে ঢেকে দিচ্ছে, এই অজ্ঞান বিরোধী চৈতন্য ব্রহ্ম। তাহলে বাস্তব সত্তাকে যা কিছু ঢেকে দেয়, তার ওই যে অজ্ঞান বিরোধীর জন্য, অজ্ঞান বিরোধী অবস্থা অর্থাৎ জ্ঞানের অবস্থা। তাহলে যে জ্ঞানের অবস্থায় আমাদের এই বাস্তব সত্তার মধ্যে পারমার্থিক সত্তা বা এই বাস্তব সত্তা যেটা দেখছি নাম রূপের সত্তা, তার অন্তরালে যে চৈতন্য সত্তা আছে, সেটি যদি দেখা সম্ভব হয়, তাহলে সেটি হবে সত্য। তাই তাকে সত্য বলা হয়। অজ্ঞান বিরোধী, অজ্ঞানের বিরোধীকে? না, অজ্ঞানের বিরোধী হচ্ছে সত্য। সত্যই অজ্ঞানের বিরোধী। যেমন আলো অন্ধকারের বিরোধী, ঠিক সেরকম সত্য অজ্ঞানের বিরোধী। আবার বলছেন দুঃখোত্তাপাদক অজ্ঞান বিরোধী চৈতন্যই ব্রহ্ম। তিনি কীরকম বলা হয়? তিনি কেবলমাত্র সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, সেখানে তো দুঃখ থাকতে পারে না। তাহলে আমরা দুঃখ পাই কেন? না, আমরা দুঃখ সৃষ্টি করি। আর দুঃখ সৃষ্টি করি কীরকমভাবে? না, আমাদের চাওয়া পাওয়া, আমাদের অবস্থান, আমাদের মনের অবস্থান, আমরা একটা বিশেষ অবস্থায় সেটি আমাদের সুখ দেয়, আবার সেই বস্তুটাই বিশেষ অবস্থায় আমাদের দুঃখ দিয়ে থাকে। কীরকম? আমরা অনেক সময় দেখি সুন্দর সুন্দর গাছ লাগানো হলো, বাড়ির হয়তো খুব কাছাকাছি, গাছটা খুব বড় হলো, তার শেকড়টা এসে বাড়ির দেওয়াল ফাটাতে থাকলো। তখন মনে হচ্ছে এই গাছটার জন্যই আমার বাড়িটা বুঝি ভেঙে পড়বে। একসময় যে গাছটি আমার শোভা, সেই গাছটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, মানে আমি তাকে যেরকম চেয়েছিলাম তার থেকে সে আরও বড় হয়ে গেছে,
বড় হয়ে গিয়ে তার শেকড় ডালপালা এসে আমার বাড়িটাকে ভেঙে দিচ্ছে। তো এক সময় যে তাহলে আমরা একটা সীমাবদ্ধ অবস্থায় সুখ অনুভব করি, সেই সীমাটার হয় কম নইলে বেশি, যেটাতে আমরা দুঃখ বোধ করি। এটিকে আলোর সঙ্গে তুলনা করা হয়। একটা আলোর দীপাঙ্কের মধ্যে আমরা দেখতে পাই, সেই দীপাঙ্ক যদি খুব বেশি হয়ে যায় হ্যালোজেন চোখের সামনে দেখতে পাবো না, আবার দীপাঙ্কের খুব নিচে অমাবস্যা রাতটি দেখতে পাবো না। তো আমরা একটা লিমিটেশনের মধ্যে থাকি, আমাদের চাওয়া পাওয়া যেন সেই রকম থাকে। দুঃখ উৎপাদক অর্থাৎ আমি ঠিক যেরকমটি চাইছি তার কাছাকাছি হচ্ছে না, হয় তার থেকে বেশি কিংবা কম। সেটি কিসের জন্য হচ্ছে? বলছেন এই অবস্থান হচ্ছে অজ্ঞান বিরোধী চৈতন্যই ব্রহ্ম। এই যে আমার যে দুঃখ উৎপাদন হলো, আমি তার মধ্যে থাকতে পারছি না। অর্থাৎ আমি যদি নিজেকে আমার একে বলা আমার যদি সেরকম ক্ষমতা থাকতো, আমি দুটো অবস্থাতেই, অর্থাৎ আমাদের ছোটবেলায় যেমন গান শুনতাম, একদিন রাজা হরিশ্চন্দ্র ছিল, তারপর সেখানে তার কত বৈভব ছিল, তারপর তিনি ভিখারি হয়ে গেলেন, ওই কাহারও সমান নাহি যায়, এরকমভাবে গানটা ছোটবেলায় তখন শুনতাম। তো এই কাহারও সমান নাহি যায় অর্থাৎ আমি যেরকম চাইছি সেরকম না হওয়াটাই দুঃখ সৃষ্টি করছে, তাতে আমি কষ্ট পাচ্ছি। তাহলে আমার যদি জানা হয়, তাহলে বলছেন এই জানা জ্ঞান, তাহলে এই অজ্ঞান বিরোধী কোন অবস্থা? না, সেই অবস্থা করছেন চৈতন্য ব্রহ্ম। তাহলে দুঃখ উৎপাদন কিসের জন্য হয়েছিল? দুঃখ উৎপাদন হচ্ছে জ্ঞানের অভাবে। তাহলে সেই জ্ঞানের অভাবটাকে পূরণ করছি তাহলে অজ্ঞান বিরোধিতা মাধ্যমে। তাহলে সেটি কীরকম? না, তিনি জ্ঞান স্বরূপ, তাই তাহাকে আনন্দ বলা হয়, তখন আর দুঃখটা থাকে না। তাহলে জ্ঞান মানুষকে আনন্দ দান করে। এবার বলছেন সঙ্গত্যাপাদক অজ্ঞান বিরোধী চৈতন্যই ব্রহ্ম। কীরকম? তিনি এই সঙ্গ বা আসক্তি, যা সঙ্গ বা আসক্তি সৃষ্টি করে, সেটাই হচ্ছে সঙ্গত্ব অপাদক। তাহলে তিনি কি করেন? আমাদের কোনো বিষয়ের প্রতি খুব আকর্ষণ তৈরি করে। আকর্ষণ তৈরি করাটা কি খারাপ না ভালো? বলছেন না, যা আকর্ষণ করে তার মধ্যে যদি আমি ভগবানের স্বরূপ খোঁজার চেষ্টা করি তাহলে ভালো, আর ভগবানের স্বরূপ বাদ দিয়ে কেবলমাত্র আসক্তি, সেই আসক্তি আমাদের ইন্দ্রিয়ের সুখ মেটাতে পারে, তখন বলবে না, ওটা ইন্দ্রিয়ের মধ্যে আমি সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে যে জ্ঞানের মাধ্যমে এই আসক্তিকে আমি অতিক্রম করতে পারবো, সেই আসক্তি অতিক্রমের যেন জ্ঞান আমি পেতে চাই। তখন বলছেন কি দিয়ে হবে? না, এই অজ্ঞান বিরোধী যে অবস্থান, যে অজ্ঞানের জন্য আমি এই আসক্তিতে পড়লাম। ঠাকুর যেমন বলছেন ভুবন মোহিনী মায়ায় আমার মোহিত করো না। তাহলে ভুবন মোহিনী মায়া আছে, তাতে আমি আকর্ষণ অনুভব করছি না। কিসের জন্য অনুভব করছি না? আমার মধ্যে সেই জ্ঞানটা আছে। কোন জ্ঞান? না, যে অজ্ঞানের ফলে আমি ওতে আসক্তিতে পড়েছিলাম, সেই অজ্ঞানের বিরোধী অবস্থা আমার সেই চৈতন্য সত্তা ব্রহ্ম, যার আমি উপলব্ধি করেছি। সেই জন্য দেখা পাচ্ছেন অসঙ্গ। তিনি কীরকম? তিনি সকলের সঙ্গে আছেন, অসঙ্গ অবস্থায় রয়েছেন। এই আমরা আমাদের যে আত্মা রয়েছে, আমাদের সাক্ষী স্বরূপ রয়েছেন, তিনি অসঙ্গ অবস্থায় রয়েছেন। এটিকে উদাহরণ এরকম দেয়া হয়েছে, ঠাকুর এরকম উদাহরণ দিয়েছেন। সিঁড়ির নিচে একটা প্রদীপের আলো জ্বলছে, সেই সিঁড়ি দিয়ে কত লোক যাতায়াত করছে, কিন্তু প্রদীপের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, প্রদীপটা যেন একই রকম রয়েছে। আবার একটা উদাহরণ আছে এরকম, একটা আলোর নিচে যে ভালো মানুষ ভালো কাজ করে, যে মন্দ মানুষ মন্দ কাজ করে, আলোটি আলোর মতো রয়েছে। সেই যে আলো অসঙ্গ, সবসময় রয়েছে কিন্তু যুক্ত হচ্ছে না। তাহলে এই আসক্তি যদি সৃষ্টি না করে, তাহলে আসক্তি হয় কিসের জন্য? না, আমাদের ভুল বোঝার জন্য আসক্তি তৈরি হয়। আসক্তি কি কখনো মুক্তি দিতে পারে? না। এই বলা হয় প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি? প্রকৃত প্রেম সে হচ্ছে আসক্তির ঊর্ধ্বে, সেটা হচ্ছে ওই লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা, সেখানে আসক্তি আসে না। তাহলে বলছেন এই অবস্থা হচ্ছে চৈতন্য ব্রহ্ম। পরিচ্ছন্নতাপাদক অজ্ঞান বিরোধী চৈতন্যই ব্রহ্ম। এটি কীরকম? না, যা সীমাবদ্ধতা সৃষ্টি করে তা হচ্ছে পরিচ্ছন্নতাপাদক,
পরিচ্ছন্ন, অর্থাৎ আমরা যদি বেদান্ত সারে দেখা যায় তখন বলা হবে এই আকাশ পরিচ্ছন্ন এই বনপদ, তাহলে সেখানে অনেক গাছ আছে কিন্তু সেটি একটি জায়গায় সীমাবদ্ধ। তাহলে অসীম আর সসীম তার যে পার্থক্য, তাহলে সীমাবদ্ধতা যা সৃষ্টি করে, তাহলে আমাদের সীমাবদ্ধ কীরকম করে? আমাদের বলা হয় এই সামান্যীকরণ হচ্ছে আমাদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। প্রথমে আমরা সামান্যীকরণের কথা স্বামীজি জ্ঞানযোগে বলেছেন, এটি আবার দর্শন শাস্ত্রেরও বিষয়। সামান্যীকরণ কীরকম? ওই জ্ঞানটি যদি আসে তাহলে প্রথমে দেখা হয় নারী এবং পুরুষ, শিশু, যুবক যুবতী, বৃদ্ধ, এরকমভাবে ভাগ করা হয়। তারপর বলা হয় সবাই মানুষ। এই সামান্যীকরণ দিয়ে আমরা মানুষের জায়গায় পৌঁছে যাই। তারপরে সকল প্রাণী মানুষ এরকম আছে। তারপর পরের দিকে আরও সামান্যীকরণ করলে সবাই আমরা পৃথিবীর মধ্যে রয়েছি। তাহলে সীমাবদ্ধতা কার মধ্যে বেশি? যার মধ্যে যত কম জ্ঞান আছে তার মধ্যে সীমাবদ্ধতা তত বেশি। এই সীমাবদ্ধের আরেকটি বিষয় না বলা হয় উপায়। যেমন আমার কোথাও একটা জায়গায় যাওয়ার কথা, হয়তো খুব বেশি দূর নয়, আমি একটাই মাত্র রাস্তা জানি এবং হাঁটা ছাড়া আর কিছু যেন আমার কাছে নেই, হেঁটেই যেতে হবে। তাহলে যার কাছে সাইকেল আছে সে একরকমভাবে পৌঁছাতে পারে, যার কাছে গাড়ি আছে একরকমভাবে পৌঁছাতে পারে, যার এইরকম অনেক অপশান আছে তাহলে তার কাছে অনেক বেশি উপায় আছে। তাহলে বলছেন যে কম জানে অর্থাৎ তার অজ্ঞানের পরিধিটা বেশি। তাহলে জ্ঞান এবং অজ্ঞান ঠিক সেই রকম সীমাবদ্ধতা তৈরি করে যা কিছু, তা হচ্ছে আমাদের অজ্ঞান বিরোধী। এই অজ্ঞান বিরোধী যদি হয় তাহলে আমি উদার হয়ে যাব। তাহলে অজ্ঞানে আমি সীমাবদ্ধ, অজ্ঞান বিরোধী হলে পরে আমার সীমাবদ্ধতা চলে যাবে। সেটিকেই বলছেন তখন কীরকম হবে না, সেটা তিনি অসীমের মধ্যে যেন অবস্থান করছেন। তাহলে ছোট্ট একটি জায়গা থেকে বৃহৎ জায়গায়, তখন বলবেন তিনি কীরকম? একদম ক্ষুদ্র, অনরণীয়ান, মহতি মহিয়ান। এই মহৎ সেই বিষয়টাকে বলা হচ্ছে বিভু। তাহলে তিনি কীরকম? না বিভু রূপে। তাহলে এরকমভাবে বলা হচ্ছে তাহলে ব্রহ্মের স্বরূপটা কীরকম? না ব্রহ্ম সত্য স্বরূপ হলো আনন্দ স্বরূপ, তিনি অসঙ্গ, তিনি বিভু। এরপরেই বলছেন সর্বাতীত সর্বগম্য ক্ষমিবায়ম অহং স্থিতঃ যদ্যদস্মি তদেবাস্মি বক্তুম শক্নোস্মি নেতরাৎ। কীরকম বলছেন? অহম অয়ম অহম সর্ব অতীত সর্বগম্য ক্ষম ইব স্থিত যদ অহম অস্মি তৎ ব্রহ্ম এব অহম অস্মি ইতরাৎ বক্তুম ন শক্নোমি। এই প্রত্যক্ষ আমি সর্বাতীত, সর্বব্যাপক। তিনি কীরকম? আমি সব কিছুর অতীত, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, এরকম বিষয়গুলোকে বলা হয়। সর্বব্যাপক, সব জায়গায় তিনি আছেন ও আকাশের ন্যায় স্থিত হইয়া আছি। আমি যাহা তাহাই ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আমি, ইহার অধিক আর অন্য কিছুই আমি বলিতে সমর্থ নই। সেটা কীরকম? আমি ব্রহ্ম, ব্রহ্মই আমি। তাহলে আমাতে সব, সবেতে আমি, এরকম অবস্থা। এইরূপ কথনকে ব্যতিহার নির্দেশ বা বিপরীত ক্রমে নির্দেশ বলে। প্রথম কথন দ্বারা ব্রহ্মে পরোক্ষত্ব বুদ্ধি দূর হয় এবং দ্বিতীয় নির্দেশ সহায়ে জীবেতে পরিচ্ছন্নত্ব ভ্রান্তির নিবৃত্তি হইয়া থাকে। অর্থাৎ এক পদের দ্বারা অপর পদের ব্যবর্ত অংশ নিষিদ্ধ হয়। এখানে কতগুলো টার্ম ইউজ করা হলো। তাহলে এখানে বলছেন কীরকম? আমি সর্বাতীত, সব কিছুর অতীত, আমি সর্বব্যাপক, সব জায়গাতে আমি আছি। আমি হচ্ছে আকাশের ন্যায়। আকাশ কীরকম? না আকাশ হচ্ছে সেই অনন্ত, যেন এই নীল রং দিয়ে একে সীমাবদ্ধ করা হয়েছে, আসলে তিনি অনন্ত। তাহলে এই অনন্ত, সর্বাতীত, সর্বব্যাপক, এই রকম যখন বোধ হচ্ছে, সেই বোধটাই হচ্ছে আমি ব্রহ্ম। আমি যাহা তাহাই ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আমি।
এখন আমরা বেদান্ত সার থেকে বিষয়টি বোঝার চেষ্টা করব। সেখানে খুব সুন্দরভাবে এই বিষয়টাকে বুঝিয়েছেন। কি বলছেন? বেদান্ত সার 170 নম্বর শ্লোক। অথ অহম ব্রহ্মাস্মি ইতি অনুভব বাক্যার্থ বর্ণতে। এখন অহম ব্রহ্মাস্মি এই অনুভব বাক্যের অর্থ বলা হচ্ছে। কি বলছেন? এবং আচার্যেন অধ্যারোপ অপবাদ পুরঃসরম তত্ত্বম পদার্থ শোষ ইত্যা বাক্যেন অখণ্ডার্থে অববোধিতে অধিকরণ অধিকারিণঃ অহম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম ব্রহ্ম অস্মি ইতি অখণ্ড আকার আকারিতা চিত্তবৃত্তি উদেতি। তাহলে এখানে বলছেন এই ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই অনুভব, এই বাক্যের অনুভব কিরকমভাবে হবে? গুরু এভাবে অধ্যারোপ ও অপবাদ ক্রমে তৎ এবং তম পদার্থের অর্থ সংশোধন করে মহাবাক্যের দ্বারা অখণ্ড পদার্থ বুঝিয়ে দিলে অধিকারীর, এখানে শিষ্যের, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয় ব্রহ্ম এরূপ অখণ্ড আকারে আকারিত চিত্তবৃত্তি উৎপন্ন হয়। তাহলে কিরকম বলছেন? গুরু এই মহাবাক্যের যদি অর্থ ঠিক ঠিক বুঝিয়ে দেন, বা যে গুরু এই জ্ঞানটি লাভ করেছেন তিনি যদি শিষ্যকে সেই জ্ঞানটি দিয়ে দেন মানে সেটির অধিকারী করে তোলেন, তাহলে শিষ্য এরকম জ্ঞানটি বুঝতে পারেন। এখানে টিকাতে কীরকম বলা হচ্ছে? বেদান্তের সার কথা এটাই। তাহলে বেদান্তের সার কি? শুরু কি হলো? ঠাকুর যেমন বলছেন তোর বেদান্তে আছে কি না ব্রহ্ম সত্য। আর তাহলে বলছেন বেদান্ত সারের অবস্থা কীরকম হবে? বেদান্ত সার কি বলছেন? তাহলে বেদান্তে শুরু হচ্ছে বিষয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আর বেদান্তের যখন সার কথা আসবে অর্থাৎ অনুভবে আসবে, তখন এই সমস্ত জীব জগৎ সব কিছু ব্রহ্ম, এই সর্বম খলু ইদম ব্রহ্ম, এই রকম। এখানে সেটি বলছেন বেদান্তের সার কথা এটাই, জীব ও ব্রহ্ম এক, ব্রহ্মই সত্য বস্তু, জগৎ ভ্রম মাত্র। এই জগৎ ভ্রম মাত্র আমরা কি করে বুঝব? বলা হয় এই জাগ্রত অবস্থায় আমরা যখন জেগে থাকি তখন জগৎটাকে একরকমভাবে দেখি আর তাদের সঙ্গে একরকমভাবে ব্যবহার করি। যখন স্বপ্নের জগৎ হয় তখন তার জগৎটা আবার নিজের মতো করে ভাবতে পারে। সেখানে হয়তো ঘোড়ার ডানা হয়ে গেছে, ঘোড়াটা আকাশে উড়ে চলেছে, বাস্তবে যেটি সম্ভব নয়। আর যখন গভীর নিদ্রায় চলে যাই তখন এই স্বপ্নের জগৎটাও হারিয়ে যায়। তাহলে বলছেন এই যে ব্রহ্মই সত্য বস্তু, জগৎ ভ্রম মাত্র, অর্থাৎ জাগ্রত অবস্থায় জগতের, এই জাগ্রত অবস্থায় বর্তমান যে ব্যবহারিক জগৎ বা লৌকিক জগৎ তার অবস্থান, বাকি স্বপ্ন এবং গভীর ঘুম সুষুপ্তি সেখানে এই জগতের কোনো অবস্থান নেই। তাহলে ব্রহ্ম তিনি সব জায়গাতেই রয়েছেন, সেটি হচ্ছে সত্য বস্তু বলে। গুরু এভাবে অধিকারী শিষ্যকে শুদ্ধ অসঙ্গ চৈতন্যে অবিদ্যাবশত যেভাবে অহংকার থেকে আরম্ভ করে শরীর পর্যন্ত মিথ্যা পদার্থ আরোপিত হয়ে জীবকে বিভ্রান্তবদ্ধ করে, তাহলে কি বলছেন? অহংকার, এই অহংকার যুক্ত অর্থাৎ শরীর মন এসব নিয়ে আমাদের যে অহংকার, শরীর মন আমাদের অবস্থান, আমাদের মনোময় জগৎ প্রাণময় জগৎ, এইসব যে কোষ তিলে কোষ, অন্নময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এইরকম, বা আমরা যেসব নিয়ে অহংকারটা করি সেই অহংকার কি বলছেন? এই অহংকার থেকে শরীর পর্যন্ত যা কিছু সব কিছু নিয়ে আমরা জানি কেন বিভ্রান্ত করছে না, এক সময় এই শরীরটা থাকবে না, এক সময় এই
সবল মন কখন দুর্বল হয়ে যাবে, কখন আমাদের অর্থহীন হয়ে যাবে, কখন মান সম্মানের বাইরে চলে যাবে। তাহলে এই সকল মিথ্যা বোধ যে ভাবনা পরম্পরায় দ্রবীভূত হয়, কীভাবে কীরকম ভাবতে হবে আমাদের এই অন্নময় কোষ পরিবর্তনশীল, মনোময় কোষ পরিবর্তনশীল, এটি সময়ের সাপেক্ষে সত্য, সময়ের সাপেক্ষে মিথ্যা, পরিবর্তনশীল বলে। তার তত্ত্বমসি এই মহাবাক্যের পদের অর্থ শোধন করে এই জহৎ অজহৎ স্বার্থ লক্ষণার দ্বারা, এই বইয়ে রয়েছে জহৎ লক্ষণ, অজহৎ লক্ষণ, জহৎ অজহৎ লক্ষণ, এরকম সব আছে। এর বিরুদ্ধাংশ যেটি না মিলবে কার সঙ্গে, না চৈতন্য অবস্থা ব্রহ্মের যে স্বরূপ তার সঙ্গে যেটি মিলবে না সেটি বাদ দেয়া হবে। পরিত্যাগ করে অবিরুদ্ধ চৈতন্য অংশকেই বুঝিয়ে এক অখণ্ড চৈতন্যই যে সত্য তা বুঝিয়ে দেয়। তাহলে কি বলছেন, তাহলে আমাদের মধ্যে যে চৈতন্য সত্তা আছে, জগতের মধ্যে যে চৈতন্য সত্তা আছে, ওই বেষ্টি সমষ্টি এখানে দেখানো হবে ওই চৈতন্য অংশে দুটোই সমান। শিষ্যের তখন যে চিত্তবৃত্তি ওঠে তার স্বরূপ এখানে বলা হয়েছে। গুরুর উপদেশে সবই ভ্রান্ত বোধ হলে কি সব অসত্তা হয়ে যাবে? যদি গুরুর বলে দিলেন তারপর ভ্রান্তি চলে গেল, না, এই আশঙ্কা নিবৃত্ত করে বলছেন না, অহম অর্থাৎ আমি বলতে আমরা যে শরীর মন বুদ্ধি অহং এই পিণ্ডকে বোঝাই, জ্ঞান হলে কেবল প্রত্যগাত্মাকেই সে তখন অহং পদের বিষয় করে। তাহলে কি হবে, আমরা যতক্ষণ জীবাত্মা রূপে অবস্থান করি তখন শরীর মন বুদ্ধি এই সবগুলোই যেন সত্য, আর এই সত্য যেগুলো কাজ করছে তার সাক্ষী স্বরূপ যিনি আছেন, ওই জ্ঞানটি হলে তখন বলা হবে প্রত্যগাত্মা। তখন সে অহং পদের বিষয় করে। আমাদের যেই অহং জীবাত্মার বিষয়গুলোকে বিষয় করবে, সেই অহং কিরূপ বলতেন, কিরকম আমাদের তার বর্ণনা করছেন। প্রকৃত অহং যেমন বলছেন না, ঠাকুর বলছেন মান হুঁশ। তাহলে মান কিসের মান, না আমরা সেই চৈতন্য সত্তা ব্রহ্ম, তিনি ক্ষুদ্র নন, তিনি মহৎ। তাতে যদি আমাদের হুঁশ থাকে তাহলে সেই মানুষটা ভালো হয়ে যাবে, খারাপ হতে পারে না। তার বর্ণনা করছেন নিত্য পদে অনিত্য আশঙ্কা দূর করে। তাহলে সেই ব্রহ্মের স্বরূপ কীরকম, বা সেই আত্মার স্বরূপ কীরকম, অহংকার, আমাদের প্রকৃত অহংকার, আমাদের ব্রহ্ম বা আত্মার এই অস্তিত্বে অহংকার, তিনি কীরকম, না তিনি নিত্য। যখন নিত্য বলা হবে তাহলে অনিত্য তিনি নন, তাহলে সেই অহংকারটা সরে গেল। শুদ্ধ পদে, শুদ্ধ কখন, না যখন তিনি দোষ শূন্য হয় সেটাকে শুদ্ধ বলা হয়। এই শুদ্ধ করার জন্য কি করা হয়, আমরা আগুনে তাপ দিই তখন শুদ্ধ হয়ে যায়, যা অশুদ্ধি সব চলে যায়। সেই তাপটা কি বলছেন, জ্ঞান রূপ তাপ। অজ্ঞানের কালিমা লেগে আছে, জ্ঞান রূপ তাপ দিয়ে সেটিকে শুদ্ধ করা হলো। সেটা বলছেন অবিদ্যা দোষ শূন্য শুদ্ধ পদে। বুদ্ধ পদে সব প্রকাশ স্বরূপ বলে জড় ধর্ম থেকে আলাদা। তবে কি বলছেন, বুদ্ধ তিনি সব প্রকাশ। তো সেই সব প্রকাশ বলে জড় ধর্ম কি সব প্রকাশ হতে পারে, বলছেন না, আত্মাই সব প্রকাশ। মুক্ত পদে উপাধি রাহিত্য, যা উপাধি যখন চলে গেল তখন তিনি মুক্ত। যেমন সেই চিলের গল্প আছে, চিল মাছ নিয়ে যাচ্ছিল, মাছটা যেন উপাধি ছেড়ে দিল, তারপরে কাকগুলো সব চলে গেল, তখন চিলটা বসে আছে গাছের উপরে চুপচাপ, মুক্ত, ওই কাকেদের থেকে মুক্ত হয়ে গেল। সেই একই রকম আমাদের উপাধিগুলোই আমাদের ব্যতিব্যস্ত করে তোলে, সেগুলো যখন চলে যাবে আমি মুক্ত। সত্য পদে অবিনাশী স্বভাব। তাহলে সত্যে কখনো বিনাশ নেই বলি, সেই যে সত্য কার স্বভাব, না ব্রহ্মের স্বভাব। সত্য পদে অবিনাশী স্বভাব। আত্মা যে পরম আনন্দ তা বুঝিয়েছেন। কীরকম, না আনন্দের আগে পরম বিশেষণ দিয়ে বোঝানো হচ্ছে, এটি কীরকম, না পরমানন্দ। শুধু আনন্দ, হ্যাঁ খেয়ে আনন্দ, দেখে আনন্দ, ঘুমিয়ে আনন্দ, খেলে আনন্দ, এরকম আনন্দ আছে, কিন্তু পরমানন্দ তাহলে ব্রহ্মের স্বরূপকে অনুভব করে।
এই আনন্দ বিষয় লোলুপ। তাহলে বিষয় অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় লোলুপ মানুষ দেবতা থেকে আরম্ভ করে চতুর্মুখ ব্রহ্মার আনন্দ পর্যন্ত সকল আনন্দই কর্মফলে উৎপন্ন হয় বলে তা পরস্পর আপেক্ষিকত্ববশত ন্যূন অতিশয়যুক্ত ও ক্ষয়িষ্ণু। তাহলে ফল দিলেই শেষ হয়ে যাবে। ক্ষয়িষ্ণু হলো, ক্ষয়িষ্ণু বলে তুচ্ছ, তাহলে সেই সব আনন্দগুলো ক্ষয়িষ্ণু। কর্ম করে ফল লাভ হলো, তারপর ক্ষয় হয়ে চলে গেল। আর এই ক্ষয়িষ্ণু খেয়ে আনন্দ হলো। ওই একটা ছোট্ট সুন্দর গল্প আছে, একটা বাচ্চা ছেলে আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আইসক্রিম খাচ্ছে আর কাঁদছে। তুমি কাঁদছো কেন? না, আইসক্রিমটা শেষ হয়ে যাচ্ছে। ওই যে ক্ষয় শেষ হয়ে যাচ্ছে, সে চাইছে আইসক্রিমটা থাকুক। এই যে শেষ হয়ে যায় ক্ষয়িষ্ণু, এই আনন্দগুলো শেষ হয়ে যায়, তারা যে আইসক্রিমটা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য সেই শেষ হয়ে যাওয়াটাই তার দুঃখের কারণ হচ্ছে, কাঁদছে সেই জন্য। এদিকে খেয়েও যাচ্ছে ভালো লাগছে বলে। ওই জন্য বলছে আনন্দ, এইসব বাকি আনন্দগুলো এই খেতে খেতে কমে যাবে। এই ব্রহ্মানন্দ ওই সকল আনন্দ থেকে আলাদা। কীরকম আলাদা? না, সেখানে নিত্য শ্রেষ্ঠ পরমানন্দ। তাহলে সেটা অনিত্যের জায়গায় নিত্য হবে, সেটি সব থেকে শ্রেষ্ঠ এবং পরম। তিনি বলছেন অনন্ত পদে ঘট প্রভৃতির মতো দেশ কাল বা ভিন্ন বস্তু সীমিত নয়, এরূপ চৈতন্য একটি। এখানে ঘটের কথা বলা হলো কেন? না, এই ঘট পরিচ্ছিন্ন আকাশ, এই ঘটটা যতটুকু স্থান জুড়ে রয়েছে, বেদান্তের মাঝে মাঝেই ঘটের উদাহরণ দেয়া হয়। ঘট এটি আবার বেদান্তের বিষয়। বেদান্তের বিষয় বলতে বেদান্তে যদি এই যজ্ঞের ধারণা করা হয়, তখন এই ঘট ঘটস্থাপন ইত্যাদিগুলো চলে আসে। তাহলে বলছেন চৈতন্য একটি। কীরকম? না, সেটি অদ্বয়, দ্বিতীয় নেই। জীব ও ব্রহ্ম একই চৈতন্য, এরূপ চিত্তের বৃত্তি হয়, এরূপ অখণ্ড আকার ও আকারিতা চিত্তবৃত্তির উদয় হয়। এটি পরোক্ষ জ্ঞান নয়, কারোর উপর নির্ভর করছে না। কারণ শ্রুতিতে বলা হয়েছে ইয়ৎ সাক্ষাৎ অপরোক্ষাৎ ব্রহ্ময় আত্মা সর্বান্তর। তাহলে যেটি এই ইয় সাক্ষাৎ অপরোক্ষাৎ, এই শব্দবাহিত পরোক্ষ জ্ঞান নয়, পরন্তু অপরোক্ষ জ্ঞান। এই সাক্ষাৎকার রূপ অপরোক্ষ জ্ঞান যদি গুরু উপদিষ্ট মহাবাক্যে পরোক্ষ জ্ঞান মাত্রে জন্মে, তবে বেদের প্রামাণ্য থাকে না। শব্দ সাহায্যেই জ্ঞান হয়, জ্ঞানের অন্য কোনো হেতু নেই। বলা হয় যেন শব্দাৎ ব্রহ্ম, শব্দ থেকেই জ্ঞান লাভ হচ্ছে। শব্দ যে সকল পরোক্ষ জ্ঞানের জনকই হবেন, অপরোক্ষ জ্ঞানজনক হবে না। তাহলে অপরোক্ষ সেটি জ্ঞানজনক হবে না, এরূপ কোনো নিয়ম নেই। যে মনে সুখাদিরূপ অপরোক্ষ জ্ঞান জন্মে, সেই মনেই আবার স্মৃতিরূপে অপরোক্ষ জ্ঞানও হয়। বলছেন খুব সুন্দর, এটা খেয়াল রাখবো। যে মনে সুখাদিরূপ অপরোক্ষ জ্ঞান জন্মে, সেই মনে আবার স্মৃতিরূপে পরোক্ষ জ্ঞানও হয়। কার সঙ্গে তুলনা করছেন? দশমস্তমসি। দশমস্তমসি এটা একটা গল্পের একটা আকারে বেদান্তের কথা বলা হয়। সেখানে নৌকা থেকে নামছে, যাওয়ার সময় গুরুদেব বলছে এই তোমরা 10 জন মিলে যাচ্ছ, একজনকে লিডার বানিয়ে দিচ্ছে, তুমি এদের লিডার। সে নামার পরে নিজেকে গুনতে ভুলে যাচ্ছে, 1 2 3 4 5 6 করে 9 পর্যন্ত গুনছে। সে আর 10 জনকে খুঁজে পাচ্ছে না। 10তমটা কে? তখন বলছেন তুমি নিজে সেই 10তম। গুরু এপারে রয়েছে, নদীর ওই পারে চলে গেছে। এইবার এই যে পথে জার্নি করার পরে তখন বলছেন এই দশমস্তমসি, দশমস্তমসি আমি সেটা নিজে। এর বেলায় যেমন শব্দার্থ বোধটি অপরোক্ষ জ্ঞানের জনক হয়। তাহলে এর আগে কি ছিল? তাহলে 9 জনকে সে গুনেছে, 1 2 3 জন করে 9 জন, 9 জন আছে। আমি গুনতে ভুলে গেছি, ওই আমি সবার মধ্যে আছি, সেটাকে বলছেন এখানে ওই তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি প্রভৃতি মহাবাক্য অপরোক্ষ জ্ঞানের হেতু হয়। এবার বলছেন আমি সেই দশম ব্যক্তি। তাহলে আমি এখানে এই অস্তিত্বটাকে নিয়ে আসা হলো। আরও কথা, জ্ঞানের পরোক্ষত্ব বা অপরোক্ষত্ব
ভাবটি ইন্দ্রিয়জনিত নয়। এখানে একটা ভাব আছে আমাদের, সেটি কি কারোর উপর ইন্দ্রিয়ের উপর নির্ভর করবে? কতগুলো জ্ঞান আমরা স্বয়ং নিজেরাই বুঝতে পারি। এই জাগ্রত অবস্থা আমাদের কাছে যেরকম জগৎ আছে, স্বপ্ন অবস্থায় সেই জগৎটি থাকে না, আবার যখন গভীর নিদ্রায় সেই জগৎটি থাকে না। এটা প্রত্যেকেই আমরা অনুভব করি, প্রত্যেকের অনুভবে প্রত্যেকেই সত্য। তাহলে সেটি আর কাউকে বলার অপেক্ষা রাখে না, বরং এই অর্থের উপর নির্ভরশীল কার উপরে? এবার সেটা পরোক্ষ আর অপরোক্ষ। এই অপরোক্ষত্ব যেটি কারোর উপর নির্ভর না করে যে সত্য, তাহলে সেটি বলছেন বরং অর্থেরই উপর নির্ভরশীল, অর্থাৎ জ্ঞানটি যখন স্বীয় আত্মার সঙ্গে অভিন্ন হয়ে উদিত হয় তখনই তা অপরোক্ষ। তাহলে বলছেন আর আমি নিজেই সেই তার স্বরূপ, সেটি আর কাউকে বলার প্রয়োজন হয় না। যখন তা আত্মবস্তু থেকে ভিন্ন রূপ বোধ করায় তখন তা পরোক্ষ রূপে এই জ্ঞানের বিষয় হয়। তখন নিজের থেকে আলাদা, তখন সেটা পরোক্ষ, আমার নিজের মধ্যে অপরোক্ষ। তাহলে আমি এটা কি করে বুঝবো? তখন বলা হবে তাহলে এই অনুভব দিয়ে আমি বুঝতে পারবো যে আমার সেই অস্তিত্ব রয়েছে। সেই জন্য আমি এই যে বোধ, সেই বোধটা যত উচ্চতম তত্ত্বের সঙ্গে নিজেকে যুক্ত করা যায় তখন এই বোধটা আমাদের হতে সুবিধা হয়। তাহলে আমাদের কেন ঠাকুর বলছেন এই যে বিষয় আনন্দ, অর্থাৎ তখন আমরা যেন জাগ্রত অবস্থায় রয়েছি বিষয়ের আনন্দ। এবার সেখানে বলছেন ভজনানন্দ, অর্থাৎ তার ঠিক ঊর্ধ্বে এই বিষয়কে কেন্দ্র করেই রয়েছে। তার জন্য একটা সেই ভক্ত হলে একটা মন্দির, একটা দেবতা, সেখানে পূজার উপকরণ, সেখানেও দুই দিক রয়েছে, যেন দ্বৈত বোধ রয়েছে। কিন্তু আনন্দের বিষয় সেখানে জাগতিক একদম যাকে বলা হয় ক্রুড ফর্মে যে আনন্দ, তার জায়গা সে একটু ফাইনার স্টেটে আনন্দ। তারপর বলছেন এর ঊর্ধ্বে চলে যাওয়ার একটা পথ। তা সবগুলো কাকে জার্নি করতে হবে? আমাদের প্রত্যেককেই জার্নি করতে হবে। মানে কেউ একজন আমার হয়ে করে দেবে তা কিন্তু নয়। সেই জন্য বলছেন উচ্চতম ধারণাগুলো যত আমরা গ্রহণ করতে থাকবো তত, ঠাকুর যেমন বলছেন, যত পূর্ব দিকে যাবে পশ্চিম দিক দূরে পড়বে। অর্থাৎ যত আমরা এই সাধারণ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়দের মধ্যে আনন্দ পাওয়ার চেষ্টা করব, তখন আমি নিতান্ত ওই বোধের মধ্যে রয়েছি। আর আমার আনন্দের বিষয় যখন এইরকম জ্ঞান, অর্থাৎ অজ্ঞান বিরোধী অবস্থা, সেই চৈতন্য সত্তা, তাহলে তার দিকে যাব। তাহলে সমস্ত জ্ঞান আমাদের কোথায় নিয়ে যাবে? আত্মার সঙ্গে যুক্ত করবে। তাহলে তিনি কিসের স্বরূপ হলেন? তার স্বরূপটা হচ্ছে তিনি সৎ স্বরূপ। তার স্বরূপত তিনি সৎ, তিনি জ্ঞান, অর্থাৎ সচ্চিৎ স্বরূপ, জ্ঞান স্বরূপ, আর তিনি আনন্দ স্বরূপ। তাহলে জ্ঞানে যদি আমাদের আনন্দ লাভ করি, সেই জ্ঞান যদি আবার এই অধ্যাত্ম পথ হয়, তাহলে আমরা যে সেই দিকেই আগাচ্ছি সেটি আমরা বুঝতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।